আমরা যে কথাবার্তা কইতেছি আগুন জ্বলেও যাওয়ার পরে। সিলেটের মানুষ কতটা বলদ দেখেন, কতটা কুহুরে কালামের সাথে জড়িত আছে। এখানে একটা বড় একটা গাছ, ওখানে লেখা শাহ সুন্দর কুতুবে আউলিয়া মোকাম। এখানে কি করে মুসলমানরা এসে? দূরে তো প্রথম আমরা মনে ছিলাম হিন্দুরা, কিন্তু এই জায়গায় আসার পর দেখি এখানে মুসলমানরা পুজো করে। আর এটা সেই গাছ যেখানে 3 দিন পর্যন্ত আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস আসার পরও নিভাবার পারে নাই। আমরা যে কথাবার্তা কইতেছি আগুন জ্বলেও যাওয়ার পরে। আমি এই জায়গায় আজকে প্রথম আসলাম, কিন্তু আগেও আসার স্বপ্ন ছিল, কিন্তু ভয় লাগতো যে জায়গায় আগুন ধরছে, যে গাছে আগুন ধরছে ওই জায়গায় যাবো, জানি না কি হবে না হবে। কিন্তু আজকে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। আশপাশটা একবারে নীরব, দেখেন এই পাশে একবার জঙ্গলের মতো, আর শুধু এই গাছটা। এখানে একটা জায়গা আছে পরিষ্কার, যে মুসলমানরা এই কাজ করে থাকে। যদি না আসলে সিলেটের মানুষ কয় যে 360 দেশ, কিন্তু এখানে মাজার পূজারি বেশি, সব থেকে বেশি মাজার পূজারি সিলেট। এই জন্য আমাকে বড় ভাই নতুন মেহমান আইসে কয়েকদিন আগে, আমাকে যা কয়েকদিন ঘুরবি, ঘুরে পরে বিদায় নেবে। মূলত আজকে বাইরে নিয়ে আসা। আর এই সাইডটা আপনারা দেখায়, এই সাইডটা দেখেন আগরবাতি। এখানে এসে আগরবাতি জ্বালায়, এখানে এসে আগরবাতি জ্বালালে নাকি মানে মনের আশা পূর্ণ হবে। সুন্দর সুন্দর কুতুব আউলিয়ার মোকাম এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো। আরে সেই বিখ্যাত কদম গাছ, বট গাছ, সে বিখ্যাত বট গাছ, যে গাছে আগুন লাগার পর মানে ফায়ার সার্ভিস আগুন নিভাবার পারে নাই, 3 দিন পর্যন্ত আগুন জ্বলছে। আমরা যে কথাবার্তা কইতেছি আগুন জ্বলেও যাওয়ার পরে। আমার ভাই কি জিনিস, আল্লাহর কি অপরূপ সৃষ্টি ভাই, দেখেন এত সুন্দর। আল্লাহু আকবার। ভাই বাগানের ভিতরে বেশি যায় না, শেল টেনে নিয়ে যাবি। শেল আছে কিন্তু বড় বড়।